কোনো বহুমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি নিয়ামক যেমন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করলে বিক্রিয়াটির সাম্যাবস্থা বাম থেকে ডানে বা ডান থেকে বামে এমন ভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। এটি মূলত লাসেটের নীতি। এক্ষেত্রে আমরা যে শর্তটা বলবো, শর্ত হচ্ছে আমরা বলবো উভমুখী বিক্রিয়াটা হতে হবে উভমুখী বিক্রিয়া, এবং উভমুখী বিক্রিয়ার কথা যেতে হবে সাম্যাবস্থায়। কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি নিয়ামক যেমন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করলে নিয়ামকের বিক্রিয়াটির সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে এমন ভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত। কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি নিয়ামক যেমন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করলে রাসায়নিক বিক্রিয়াটির সাম্যাবস্থাটি বাম থেকে ডান দিকে বা ডান থেকে বাম দিকে এমন ভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। শুরুতেই আমরা জেনে নেব লাসেটের নীতির ক্ষেত্রে শর্তগুলো কি কি। শর্ত হচ্ছে উভমুখী বিক্রিয়া হতে হবে এবং উভমুখী বিক্রিয়াটি রাসায়নিক সাম্যাবস্থায় আসতে হবে। এক্ষেত্রে নিয়ামক থাকবে তিনটি: তাপ, চাপ এবং ঘনমাত্রা। আমরা এই দুইটা তথ্যকে অর্থাৎ এই শর্ত এবং নিয়ামককে কাজে লাগিয়ে আমরা লাসেটের নীতিটাকে এভাবে বলতে পারি: কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি নিয়ামক যেমন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করলে বিক্রিয়াটির সাম্যাবস্থা বাম থেকে ডানে বা ডান থেকে বামে এমন ভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। এটি মূলত লাসেটের নীতি। কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যে কোনো একটি নিয়ামক যেমন তাপ, চাপ, ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করলে বিক্রিয়াটির সাম্যাবস্থা বাম থেকে ডানে বা ডান থেকে বামে এমন ভাবে পরিবর্তিত হবে যেন নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। লাসেটের নীতিতে তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব এবং ঘনমাত্রার প্রভাব আলোচনা করার শুরুতে আমাদের একটা বিষয় জেনে রাখা জরুরি, সেটি হলো সাম্যাবস্থা যদি বাম থেকে ডানে যায় এটা বলতে বোঝায় এখানে উৎপাদের পরিমাণ বৃদ্ধি। অর্থাৎ সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে বলতে বোঝায় উৎপাদের পরিমাণ বৃদ্ধি। আবার সাম্যাবস্থা ডান থেকে বামে বলতে বোঝায় উৎপাদের পরিমাণ কম। এবং এটা আমরা দেখব যে যেহেতু তাপের কোনো পড়বো তাহলে তাপের কি পরিবর্তন করলে আমরা সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে নিয়ে যেতে পারবো। তো এক্ষেত্রে আমরা প্রথমে তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ধরি। তাপোৎপাদী বিক্রিয়া আমরা ধরে নিই নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে 2 মলিকুল অ্যামোনিয়া তৈরি করে। এক্ষেত্রে ডেল্টা এস এর মান হচ্ছে -92 কিলোজুল পার মোল। এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা এভাবে মনে রাখবো, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এস এর মান নেগেটিভ। অর্থাৎ নেগেটিভ বলতে আমরা হ্রাস বোঝাবো। অর্থাৎ যদি আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপটা হ্রাস করি তাহলে সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদটা বৃদ্ধি হবে। আবার যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ যদি আমরা বৃদ্ধি করি তাহলে সাম্যাবস্থা ডান থেকে বামে গিয়ে উৎপাদের পরিমাণ হ্রাস করে নিয়ামক পরিবর্তন ফলাফলকে প্রশমিত করবে। আমরা তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রথমে দেখে নিব যে ডেল্টা এস এর মানটা কি, নেগেটিভ। সুতরাং তাপটা যদি আমরা হ্রাস করি সাম্যাবস্থা বাম থেকে ডানে যাবে, উৎপাদটা বাড়বে। যেহেতু এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া সেহেতু বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ হ্রাস করলে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে গিয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করে নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত করে। কিন্তু নিম্ন তাপমাত্রায় বিক্রিয়াটির গতি হ্রাস পায়, কারণ একটি বিক্রিয়া সংঘটিত হতে হলে অবশ্যই বিক্রিয়কগুলোকে সক্রিয়ণ শক্তির মধ্যে আসতে হয়, অর্থাৎ সক্রিয়ণ শক্তিটা গ্রহণ করতে হয়। এখন যদি আমরা তাপমাত্রা কমাইতে থাকি সেক্ষেত্রে সক্রিয়ণ শক্তির থেকে যদি কম শক্তি সেখানে আমরা সাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে তো বিক্রিয়াটা শুরুই হবে না। আর বিক্রিয়াটা যদি শুরু না হয় তাহলে সেক্ষেত্রে উৎপাদ পাওয়াটা আসলে অসম্ভব। এ কারণে আমরা এই তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু নিম্ন তাপমাত্রায় আমরা উৎপাদ সর্বোচ্চ পাওয়ার কথা, এবং নিম্ন তাপমাত্রায় সর্বোচ্চ উৎপাদ পাওয়ার ক্ষেত্রে একটা বাধা হচ্ছে যে সক্রিয়ণ শক্তির থেকে যদি আমরা তাপটা কম দিই সেক্ষেত্রে আমরা উৎপাদটা নাও পেতে পারি। এখানে বাড়তে একটা কথা বলবো, তাপমাত্রায় বিক্রিয়াটির গতি হ্রাস পায়, এ কারণে এই ক্ষেত্রে অত্যানুকূল তাপমাত্রা ব্যবহার করা হয়। আবার এই বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থার ডান থেকে বাম দিকে গিয়ে উৎপাদের পরিমাণ হ্রাস করে নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। এটি মূলত এই বিক্রিয়াটির ক্ষেত্রে তাপমান নেগেটিভ, অর্থাৎ ডেল্টা এস এর মান ঋণাত্মক। ঋণাত্মক বলতে আমরা এভাবে মনে রাখবো, ডেল্টা এস এর মান যদি ঋণাত্মক হয় অর্থাৎ তাপটা সেক্ষেত্রে আমরা হ্রাস করব। হ্রাস করলে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে যাবে এবং উৎপাদের পরিমাণটা বাড়বে।
তো আমরা এটা এখন কথায় প্রকাশ করি। যেহেতু এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া, সেহেতু বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ হ্রাস করলে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে গিয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করে নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। কিন্তু নিম্ন তাপমাত্রা একটি বিক্রিয়ার গতি হ্রাস পায়, এ কারণে এক্ষেত্রে অত্যানুকূল তাপমাত্রা ব্যবহার করা হয়। আবার তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটির সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে গিয়ে উৎপাদের পরিমাণ হ্রাস করে নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। এটি মূলত তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাব। আমরা এই পর্যায়ে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাবটি দেখব। নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে। এই বিক্রিয়াটির ক্ষেত্রে ডেল্টা এস এর মান পজিটিভ, অর্থাৎ এই বিক্রিয়াটি হচ্ছে একটি তাপহারী বিক্রিয়া। যেহেতু এখানে প্লাস আছে, তাহলে আমরা যদি এখানে প্লাস করি অর্থাৎ হলো বৃদ্ধি করি, তাহলে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে যাবে, উৎপাদটা বাড়বে। আর বিপরীত কাজ করলে সবগুলোই বিপরীত হয়ে। আমরা এই পর্যায়ে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাবটি ব্যাখ্যা করব। যেহেতু এই বিক্রিয়াটিতে ডেল্টা এস এর মান পজিটিভ, অর্থাৎ এটি একটি তাপহারী বিক্রিয়া। আমরা ভাষা লিখবো এভাবে, যেহেতু ডেল্টা এস এর মান পজিটিভ, সুতরাং এটি একটি তাপহারী বিক্রিয়া। যেহেতু বিক্রিয়াটির সাম্যাবস্থায় তাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটির সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে গিয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করে নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। আবার তাপ হ্রাস করলে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে গিয়ে উৎপাদের পরিমাণ হ্রাস করে নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। এটি মূলত তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাব। আমরা এই পর্যায়ে আলোচনা করব চাপের প্রভাব। লা-শাত্লিয়ের নীতি অনুসারে চাপের প্রভাব। একটি বিক্রিয়া আমরা ধরে নিছি, নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। চাপের প্রভাব ব্যাখ্যা করার ক্ষেত্রে আমরা দেখব বিক্রিয়কের মোট মোল এবং উৎপাদের মোট মোল। এই বিক্রিয়াতে বিক্রিয়কের মোট মোল নাইট্রোজেন 1, এখানে হাইড্রোজেন 3, অর্থাৎ 4, এবং উৎপাদের মোট মোল 2। অর্থাৎ বিক্রিয়ক এর আয়তন উৎপাদের আয়তন অপেক্ষা বেশি, কারণ 4 মোল আছে। 1 মোলের আয়তন যদি 22.4 লিটার হয়, সেক্ষেত্রে 4 মোল মানে 4 গুণ, আর 2 মোল অর্থাৎ সেখানে 2 গুণ। অর্থাৎ যেহেতু বিক্রিয়কের মোট মোল উৎপাদের মোট মোল অপেক্ষা বেশি, সুতরাং এই বিক্রিয়ায় বিক্রিয়কের আয়তন বেশি এবং উৎপাদের আয়তন কম। যদি এখানে টোটাল 4টা বল ভাবে, আমরা 4টা থেকে আমরা 2টা বানাবো, এবং এই অবস্থায় যদি আমরা চাপটা হ্রাস করি, তাহলে সেক্ষেত্রে 4টা থেকে 8টাও হয়ে যেতে পারে বা 6টাও হয়ে যেতে পারে, কারণ স্পেস বেশি পেলে কিন্তু তারা অনেক সংখ্যায় বৃদ্ধি পেতে পারে। কিন্তু আমাদের দরকার হচ্ছে ডান দিকের অংশটা, উৎপাদের অংশটা। এক্ষেত্রে আয়তনটা কম দরকার। তো আয়তনটা কম করতে হলে আমাদের অবশ্যই চাপটা বৃদ্ধি করতে হবে। চাপ বৃদ্ধি করার মাধ্যমে তো আমরা আয়তন হ্রাস করি। এই কারণে আমরা ভাষা লিখতে হবে, অর্থাৎ এই বিক্রিয়ার ক্ষেত্রে যেহেতু বিক্রিয়কের মোট মোলটা উৎপাদের মোট মোল অপেক্ষা বেশি, অর্থাৎ বিক্রিয়কের আয়তনটা বেশি এবং উৎপাদের আয়তনটা কম, তাহলে আয়তনটা কমানোর জন্য আমাদের কি করতে হবে? চাপটা বৃদ্ধি করতে হবে। সুতরাং এই বিক্রিয়ার চাপের প্রভাব দেখার ক্ষেত্রে আমরা বলবো, চাপ যদি আমরা বৃদ্ধি করি, সাম্যাবস্থার বাম থেকে ডান দিকে গিয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করে নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। আবার যদি চাপটা হ্রাস করি, সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে গিয়ে উৎপাদের পরিমাণ হ্রাস করে নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। অর্থাৎ এই বিক্রিয়াটির ক্ষেত্রে আমরা যদি চাপের প্রভাব লিখতে চাই, তাহলে আমরা লিখবো এভাবে, যেহেতু এই বিক্রিয়াতে বিক্রিয়কের মোট মোল 4 এবং উৎপাদের মোট মোল 2, অর্থাৎ বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের আয়তন কম। যেহেতু বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের আয়তন কম, সুতরাং আমাদের চাপটা হ্রাস করতে হবে। আশা লিখবে হবে, যেহেতু বিক্রিয়কের মোট মোল 4 এবং উৎপাদের মোট মোল 2, অর্থাৎ বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের আয়তন কম, সেহেতু এই বিক্রিয়াটির সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে গিয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করে নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। আবার চাপ হ্রাস করলে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে গিয়ে উৎপাদের পরিমাণ হ্রাস করে নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করে। আমরা এই বিক্রিয়াটির ক্ষেত্রে চাপ প্রভাবটি ব্যাখ্যা করব। যেহেতু বিক্রিয়কের মোট মোল 4 এবং উৎপাদের মোট মোল 2, অর্থাৎ বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের আয়তন কম, সেহেতু বিক্রিয়াটির সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে গিয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করে নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। আবার চাপ হ্রাস করলে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে গিয়ে উৎপাদের পরিমাণ হ্রাস করে নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। এটি মূলত এই বিক্রিয়াটির জন্য চাপের প্রভাব। আমরা এই বিক্রিয়াটির ক্ষেত্রে চাপের প্রভাবটি ব্যাখ্যা করব।
এখানে বিক্রিয়কের মোট মোল 1 এবং উৎপাদের মোট মোল 2, অর্থাৎ বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের আয়তন বেশি, অর্থাৎ আয়তন আমাদের বাড়াইতে হবে। তো আয়তন বাড়ানোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যদি আমরা চাপ হ্রাস করি তাহলে আয়তন বাড়বে, আর চাপ যদি বৃদ্ধি করি তাহলে আয়তন কমবে। যেহেতু উৎপাদের আয়তন বেশি, সুতরাং আয়তন আমাদের বাড়াইতে হবে। তো আয়তন বাড়াইতে হলে আমাদের চাপটা কমাইতে হবে। সুতরাং এখানে ভাষা লিখবো যে এই বিক্রিয়াটির ক্ষেত্রে চাপটা যদি আমরা হ্রাস করি, সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে গিয়ে উৎপাদের পরিমাণ বাড়বে। আবার যদি বিপরীত কাজ করি তাহলে বিপরীত হয়ে যাবে। আমরা এখন ভাষা লিখবো। ভাষা লেখার ক্ষেত্রে বলবো এখানে বিক্রিয়কের মোট মোল 1 এবং উৎপাদের মোট মোল 2, অর্থাৎ বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের আয়তন বেশি। সেহেতু বিক্রিয়াটির সাম্যাবস্থায় চাপ হ্রাস করলে সাম্যাবস্থা বাম থেকে ডান দিকে গিয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করে নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। আবার বিক্রিয়াটির সাম্যাবস্থায় চাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা ডান থেকে বাম দিকে গিয়ে উৎপাদের পরিমাণ হ্রাস করে নিয়ামক পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। এটি মূলত এই বিক্রিয়ার ক্ষেত্রে চাপের। আমরা আরেকটি বিক্রিয়া ধরে নিছি। 1 মোল হাইড্রোজেন 1 মোল আয়োডিনের সাথে বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। এই বিক্রিয়াটির ক্ষেত্রে বিক্রিয়কের মোট মোল 2 এবং উৎপাদের মোট মোল 2, অর্থাৎ এই বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদের আয়তন সমান। যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদের আয়তন সমান, সুতরাং এই বিক্রিয়াটির ক্ষেত্রে চাপ বৃদ্ধি করলে সমস্যা, চাপ হ্রাস করলে সমস্যা। অর্থাৎ যখনই দেখবো আমরা একটা বিক্রিয়ায় বিক্রিয়কের মোট মোল এবং উৎপাদের মোট মোল সমান, তখন বুঝবো সেই বিক্রিয়ার ক্ষেত্রে কোনো চাপের প্রভাব নেই। অর্থাৎ এখান থেকে যদি বলা হয় যে চাপের প্রভাবটি ব্যাখ্যা করো, সেক্ষেত্রে আমরা লিখবো হবে এখানে বিক্রিয়কের মোট মোল 2 এবং উৎপাদের মোট মোল 2, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের আয়তন সমান। যেহেতু বিক্রিয়ক এবং উৎপাদের আয়তন সমান, সুতরাং এই বিক্রিয়াটির ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই।